আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারোস, আমি রহমান হয়ে কেন পারবো না? আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন, এটার নাম কি? ইসলাম। যেমন একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা, আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সব। আল্লাহ আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীর জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রব রহমানুর রহিম, রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো? অন্যের সম্পর্কে যাই জানি তা ফ্যাটের মধ্যে রাখতে পারবো? মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি কথাগুলা, একটু খেয়াল করবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার। একটু আমাকে রিপ্লাই দিবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার স্বামীর স্ত্রীর, স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না।
স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি। একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা। আরো জোরে, এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা। আরো জোরে জোরে জোরে, একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণ ইসলাম হয়েছে, আমার কারণ ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে, আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একদম ছোট করে বলেন। আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, ডাইরেক্ট দুই জগতের লাভ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নেয়ামতওয়ালা শব্দ। যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে। ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন ইয়া রব এত বড় বাগান কার জন্য, এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলাম এই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। তো যাদের বাগান দরকার, সুবহানাল্লাহ, আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। তো এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনি সমাজের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত। শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত। শুধু টিচারকে আসতে দেখে এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলেই তো, এই পরিবার টিকলেই তো সমাজ হবে। পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলেও সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ।